যাদের চুল অতিরিক্ত পাতলা বা চুল ঘন ঘন উঠে যাচ্ছে তাদের জন্য কিন্তু আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটি নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমে যাবে। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা এখনো আমাদের কাছ থেকে আমাদের সিক্রেট হেয়ার অয়েলটি নাওনি তারা কিন্তু দ্রুত নিয়ে নেবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, গরম তো হালকা পাতলা আছে, বাট অনেক সুন্দর বাতাস। আজকে সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম। আজকে একদম সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কারণ এত সুন্দর বাতাস ঘরের ভিতর ঢুকতেছিল, মানে ঠান্ডায় আমার ঘুম ভেঙে গেছে যে কোনোদিন এই গরমের ভিতর কাঁথার দরকার হয় না। আর আজকে তাড়াতাড়ি করে উঠে কাঁথা গায়ে দিব এমন একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। মাত্রই পারুল দাদি আসলো কি কি রান্না বান্না করে। আজকে সকালে কি নাস্তা করব সেটা দেখি আগে। আজকে সকালবেলা দাদি উপরে চলে আসছে। সকালের নাস্তা উপরেই বানানো হয় না দাদি? সাবধান, কি হলো? সকালে আমরা সবাই আজকে খিচুড়ি খাবো। এরকম কেন হইতেছে? চুলায় সমস্যা, এই গ্যাসের চুলায় একটু সমস্যাই না বলো? আগেরটা ছিল, এটা তো নতুন, তারপরেও দেখো সমস্যা হয়ে যা দেখে। নাকি গ্যাস ঠিকভাবে আসে না? ও কি আগুন জ্বলে যাওয়ার মতো অবস্থা। পানি পড়ে সকালবেলা বলছে দাদি খিচুড়ি রান্না করে দিবে। খিচুড়ি রান্না খেয়ে না, রান্না চড়াই দিছে অবশ্য। হয়তো এর সাথে কতক্ষণ সময় লাগে। এদিকে আসছে গরুর মাংস যে, আর এদিকে খিচুড়ি, ভর্তাও আছে মনে হয় ফ্রিজে না? সকালবেলা উঠে আগে ছেলের জন্য নাস্তা কি করব, তো ও হচ্ছে ভাত আম্মু রান্না করছিল, বাট বিস্কুট খায় দেখি খুব পছন্দ করে। আমি বিস্কুট খাওয়াইলাম, আর বাড়িতে থাকলে বাকরখানি খাওয়ানো হয় খুব। আর আজকে আমি এনার্জি প্লাস বিস্কুটটা ট্রাই করলাম শিনের জন্য। আর এই যে শিনের খালামুনি স্কুল থেকে আসার পরেই হচ্ছে শিন তার খালামুনির সাথে বসে বসে খেলা করতেছে। এখানে একটু পড়াশোনাই হচ্ছে আর কি, খালামুনিও পড়াশোনা করছে, ছেলেও। দেখেন এখানে সে ফুললি ড্রয়িং করতেছে তার খালামুনির সাথে। আসসালামু আলাইকুম আব্বা, আপনি কি অনেক পড়াশোনা করছেন খালামুনির সাথে? আচ্ছা, আমার ছেলেটা তোমার কাছে ছেলে হিসেবে কেমন? ভালো, খুব ভালো ছেলে না? আমরা একটা খুব ভালো ছেলে পেয়েছি না? এখন ছোটবেলা তো ভালোই আমাদের মায়েদের কাছে আমাদের সন্তান, এখন বড় হবে, দুষ্টু হবে, দুষ্টুমি করবে, করতে হয় না। কথাই শুনে না তোমার আব্বু। দেখেন ছোট আম্মু বলছে যে করতে হয় না, দুষ্টু করতে। ওয়াও, সুন্দর হয়েছে ড্রয়িং। তার ছোট আম্মু তাকে কত ভালোবাসে দেখেন, বলে যে বাবা করতে হয় না। এই যে আসার পর থেকেই, স্কুল থেকে আসার পর থেকেই সে খেলা করতেছে। সকালবেলা যখন স্কুলে গেল তখন তার গালে একটা চুমু দিয়ে তারপরে স্কুলে গেল, আবার এসে তার সাথে খেলা করতেছে। আমি বাবার বাড়িতে আসলে আর কেউ খুশি হোক আর না হোক, তাবিয়া সব থেকে বেশি খুশি হয়। মানে আমি আসার থেকে বেশি খুশি হয় শিন আসাতে। আর তাবিয়া তো ছোটোবেলা থেকেই আমার সাথে অ্যাটাচমেন্ট অন্যরকম, তারপরে এখন আবার শিনের সাথে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে ওর। ও শিনকে অনেক ভালোবাসে, আমাকে তো ভালোবাসে, এখন শিনকেও অনেক ভালোবাসে। আর এই যে এখানে দেখেন কি সুন্দর গাছ টাছ লাগাইছে। এই যে গাছ সব একদম মরে গেছিল। আম্মু বলল যে এই ডিমের খোসা দিলে গাছ বলে খুব সুন্দর বাঁচে, আপনারা ট্রাই করতে পারেন। ডিমের খোসা বা ডিম, আস্ত ডিম দিলে বলে গাছ দ্রুত, মরা গাছও তাজা হয়ে যায়। এই যে ফুল টুলও হয়। আয়সা দেখলাম গোলাপ ফুল ফুটছিল, ঝরে পড়ে যায় অবশ্য। দেখেন কি সুন্দর। আমিও বাড়িতে গিয়ে কিছু গাছ টাছ কিনে নিয়ে আসবো। বাবা বারান্দায় আসি না, কই যাচ্ছ তুমি? কই যাচ্ছ? ওদিক যাও, ওদিক যাও, খালামণি ডাকে। জানি না শিনকে খালি গায়ে দেখলে সবাই কি বলবেন। আমার খালা দেখেন এই সাইডে ঘুমাইতেছে শিনের খাবার চুলায় দিয়ে। দেখেন সকাল থেকেই বাইরে খুব সুন্দর বাতাস হইতেছে, সম্ভব সুন্দর বাতাস হইতেছে। একটু নিচে যাই, গেটটা লাগাই দিলাম, কারণ শিন বের হয়ে যায় খেলা করতে করতে। তাবিও খেলা করে সাথে সাথে। আর আম্মু গেছে তানকে নিয়ে স্কুলে, তানের এক্সাম চলতেছে। এত পরিমাণে বাতাস হইতেছে, গেট কতক্ষণ এটা লাগে ওইটা লাগে, এজন্য আরও লাগাই দিচ্ছে যেন হাতে টাতে না লাগে বাচ্চাদের। তো নিচতলাতে কি রান্না বান্না হচ্ছে সেটা দেখে আসি, চলেন।
কি রান্না করবো দাদি? আজকে যে লাজনি রান্না করবো। কালকে যে আমাদের গাছের লাজনে পাড়া হলো, লাজনে গুলো শক্ত হয়ে গেছে না? না, নরমই আছে। নরমেই আছে কিন্তু মোটা মোটা। এই দুইটি খালি মোটা, দুইটা মোটা ছিল। একটু বেশি। ওই যে ওই সাইডে গাছে তুমি পায়রা টাইরা নিয়ে যেতে পারো না? আশেপাশের মানুষ নিয়ে যায়, তুমি পায়রা নিয়ে যাবো আর আমাদেরও দিয়ে যাবো, সমস্যা আমি নেই। সব পারতে পারিনি। অনেক দূরের, এই জন্য অনেক উঁচু উঁচু পাড়ার জন্য হাত ই করতে এই পারছি। গাছের কাটালেই তো কষ্ট। পাড়ার দরকার। কাঁঠাল, হ্যাঁ, কাঁঠাল কি পাকছে? পার না পাকলো না বাথু কাটি কাটি না বাথুলি হবি। এটা পাড়াটাই তো কষ্ট, এখন তার মানুষ টানুষ পাওয়া যায় না। দাদি থাকলে ঠিকই পাড়ায় ফেলতো। কমলদারে বলবো? আচ্ছা দেখি, বলবো না। শুনবি না, শুনবি না। তো এদিকে হইলো এই যে লাজনে রান্না করা হবে। আর কি রান্না করবো? আর কিছু মাংস তো আছে, কালকে তরকারি আছে। আমাদের বাড়িতে হয় কি, ওই যে সবাই বলেন যে রান্না করা হয় না কেন, তরকারি এমনি রয়ে যায়, সবাই কম খায় না, যদি অত খায় না আসলে। আর তার সকালে নাস্তা করে না, দুপুরে একটু ভাত খায়, কি ওই খালামনির যাবার বেশি খায় তা না, ও যে একটু খাইতে মনে হচ্ছে তাবিয়া ভাত খায় না, বাদ দেখেন সব জায়গায় এত বড় বড় করে একটা এক একটা। এটা বাড়ির ব্যাক সাইড, এই যে ব্যাক সাইড, এই যে গিরা। আপনাদের বলছিলাম আমাদের অনেক বড় একটা তেজপাতা গাছ আছে। আমি তো চাবি নিয়ে আসি নাই, চাবি খুললে দেখতে পারতাম, দেখাইতে পারতাম। ওই দেখেন কত বড় একটা তেজপাতা গাছ, দেখতে পাচ্ছেন? ওই যে ওই সাইডে তেজপাতা গাছ থেকে আমরা তেজপাতা পারবো। আমার হেয়ার অয়েলের জন্য তেজপাতা দরকার হয়, আমি অলরেডি অনেকগুলো নিয়ে গেছি, আম্মু পায়রা দিছিল, আরও নিয়ে যাব। দেখ এই যে কচু গাছ দেখছেন, এগুলো খাওয়া যায় বলে, খাওয়ানোর জন্য লাগানো হয়েছে, সামনে অনেকগুলো হয়েছে। সবাই গাছ টাছ কেটে ফেলতেছে, গাছও হয় আমাদের এদিকে বেশ। আমাদের বাংলাদেশে এমন এমন জায়গা আছে অনেক গাছ, কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় কোনো গাছই নাই এরকম, আর কিছু কিছু জায়গায় অনেক গাছ। আমাদের এই সাইডটাতে গাছ হয় খুব। তো এই হলো আমাদের বাড়ির পরিবেশ। এটা দাদি রান্না টান্না করতেছে, করুক। কোমলের প্রভু কাল সকালে, কালকে সকালে বাইরে সব বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি আর সিন্ধু নিয়ে বাড়ি থেকে বের হই না, কারণ ও হলো শুধু ঘামাই যায়। হ্যাঁ, ঘামাই যায়। এই তো আমি যখন শ্বশুর বাড়িতে থাকি, এই গরমের ভিতরে আমি আমার ছেলেকে বের করি না, যত কষ্টই হোক। বাচ্চা কাচ্চা আবার একাধারে থাকতে থাকতেও কিন্তু বিরক্ত হয়ে যায়। বাবা, ও বাবা, দেখেন আমি এই আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা যখন থেকে নিয়ে এসেছি তখন থেকে আমার এত এত কাস্টমার নিচ্ছে, আর রিপিট কাস্টমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই হেয়ার অয়েলটা কিন্তু সবার জন্য, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন। আমাদের এই হেয়ার অয়েলে কিন্তু নতুন নতুন চুল গজাবে, আর চুল কিন্তু লম্বা করবে। নিয়মিত ইউজ করলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আমি কিন্তু নিয়মিত ইউজ করার ট্রাই করি, তারপরও মাঝে মধ্যে ওই কাজের কারণে হয় না। তবে গরম বেশি থাকলেও ইউজ করতে ইচ্ছে করে না তেল। তো সবাই যদি একটু নিয়মিত ইউজ করেন খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমি আমার চুল কিন্তু নিয়মিত ইউজ করেই বড় করেছি, আর চুলটা যখন একটু বড় হয় প্রত্যেকটা মেরে একটু অন্যরকম ভালো লাগে, শান্তি লাগে। বিশেষ করে হাজব্যান্ডরা কিন্তু বেশি খুশি হয়। আমার হাজব্যান্ড কিন্তু বড় চুল পছন্দ করে, বাট আমি বেশি বড় চুল পছন্দ করি না। কয়েকদিন পর পরই আমি চুল কেটে ফেলি, কিন্তু হাজব্যান্ডের কারণে আবার একটু বড় করি, এই আর কি। তো যারা চুল দ্রুত বড় করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটা দ্রুত নিয়ে নিতে পারেন। বাড়িতে আসার পরে একদিন ইউজ করেছিলাম, সুযোগ পাইনি, তা আজকে খালামণিকে নিয়ে ইউজ করতেছি আমাদের হেয়ার অয়েলটা। তো আমি হচ্ছে তেল ইউজ করতেছি, তারপরে হচ্ছে আমার তাবিয়া ইউজ করবে। তাবিয়া তো প্রতিদিন ইউজ করে। তাবিয়া দিকে আসো, তোমার হেয়ারটা দেখায়। তাবিয়ার হেয়ারও কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। তাবিয়া স্কুল থেকে আসছে, এখনো চুলটা করা হয় নাই। আমি কিন্তু প্রতিবার তেল বানাই পাঠাই দিই তাবিয়ার চুলে দেওয়ার জন্য। তাবিয়ার চুল একদম ছোট হয়ে গেছিল একবার টাক করার পরে, তো আবদিয়ার চুল দেখে তাবিয়ার খুব খারাপ লাগতো না তাবিয়া। তারপর তাবিয়ার চুলও আমরা তেল দেওয়া শুরু করছি, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আপনারা 5 বছর থেকে এই তেলটা ইউজ করতে পারবেন, 5 বছরের বাবুদের থেকে শুরু করে। আর হ্যাঁ, 5 বছরের থেকে শুরু করে বাচ্চারা ইউজ করতে পারবে আমাদের এই হেয়ার অয়েলটা। আমার তাবিয়াও কিন্তু নিয়মিত ইউজ করে। তাবিয়ার চুলগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ওকে কিন্তু আমি সব সময় তেল শেষ হতে হতেই বানাই দেই। আগে আমি বিজনেস করার আগেও বানাই দিতাম। আমি আমার চাচি শাশুড়ি সব সময় এই তেলটা বানাই দিই। আমি, আমার ননদ, আমার ফ্যামিলি সবাই এই তেলটা ইউজ করে। ছাদে যাব, আর আমাদের এই গেটের লকটা নষ্ট হয়ে গেছে। এখন দেখেন চামিচ দিয়ে কিভাবে গেটটা খুলতে হয়।
এভাবে না তবে হ্যাঁ এইদিকে ঘোরাও। ওরে বাবা, সেই শক্তির দরকার হয়তো। আল্লাহ, এটা কি টান দিয়ে বের করে কি লক্ষ্য চলে আসতো চাই তাবিয়া। আমরা এই দুই বোন করার রোদে এমনি আমাদের মাথায় তেল গরম, এখন আমরা হচ্ছে দুই বোন যাচ্ছি ছাদে। আমার বোন তো আগেই চলে গেছে। এ কার এই রান্না বান্নার পাতিলা চুলো কার? আসো। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর। আমি তো ছাদেই আসি না। আর্জেন্টিনার পতাকা পড়ে গেছে। আর্জেন্টিনার লাস্ট ম্যাচের পরে পতাকা উড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই দেখেন আমাদের ছাদে গাছ লাগানো হয়েছে। এই যে এই ফুলটা অনেক সুন্দর লাগে না বলে? দুব্বা ফুল বলে। এই যে এই ফুলগুলাকে দুব্বা ফুল বলে, খুবই সুন্দর। নয়নতারা। এগুলা কিসের চারা তাবিয়া? পুদিনা নাকি এইগুলা? তুমি তো বলতে পারবা না। এই যে চারা লাগাইছে সবে মাত্র, গাছ হলে বোঝা যাবে। আপু তুমি কি সুন্দর গাছ হয়েছে। নিবা এগুলা? এগুলা চারা, এগুলা নিলেই হয়ে যাবে না বলো তাবিয়া? নিবা? দেখি আমাদের নিয়ে যাব না একদিন সময় করে। আমার এখন হেয়ার অয়েলের জন্য কিছু গাছ লাগবে, তো ওগুলো আগে লাগাতে হবে। কি সুন্দর বাতাস। আজকে যদি এখন যদি আমি না আসতাম তো বুঝতেই পারতাম না। আসলেই আমার তাবিয়াকে ধন্যবাদ দেওয়া উচিত। তাবিয়া যদি আমাকে রিকোয়েস্ট না করতাম এই ছাদে আসতাম না। আর না আসলে এত সুন্দর ওয়েদার পেতামই না। কি সুন্দর বাতাস বাতাস, মনে হচ্ছে আমি উড়ে যাবো তাবিয়া। খুব সুন্দর না বাতাস। এই এটা না সিনের মশারি ছিল। সিনের মশারির এই অবস্থা কেন? ভেঙে চুরমার হয়ে গেছে। দামি মশারিগুলো বললাম না, একটা দামি মশারি। এই মশারিটা অনেক দাম দিয়ে কিনছিলাম, একদিনও থাকে নাই। ওরা 130 টাকার না 100 টাকার না 80 টাকার মশারি জানি অনেক দিন ব্যবহার করলো। এই জন্য দামি হইলেই যে ভালো হবে জিনিস তা না। কি কম টাকায় জিনিসও ভালো হয়, হ্যাঁ কম দামি জিনিসও অনেক সময় ভালো হয়। ঠিক যে আমাদের এখানে চারদিকের পরিবেশটা অনেক সুন্দর। ব্লু কালার। কি দেখো ব্লু কালার। আর্জেন্টিনা? তুমি তো দেখি দুষ্টু। ব্রাজিল না তো তাবি, এটা তো আর্জেন্টিনার পতাকা। আমি এটা দেখি, দেখো ব্লু কালার। কোন যে কই? ওই যে ও ও ওই যে ওই তো গ্রিন কালার, গ্রিন আর ইয়েলো। দেখেন গাছে কি সুন্দর ডাব ধরছে। পাড়ার লোক নাই। এই যে এই গাছে একটা নারিকেল হয়ে গেছে, ডাব আর নাই, সবই নারিকেল মোটামুটি। ওই যে ওগুলা তো শুকাই গেছে একদম। এই যে মোটামুটি এই গাছটাই সবসময় নারিকেল বা ডাব থাকবে এই গাছে। সিনের বাবা আসলে হাত দিয়ে পাড়াইতে পারতাম, লম্বা মানুষ তো, পাড়াই নিয়ে যাব না আমরা। কি করছো এখানে? ও রে বাবা, চলো চলো, হইলো আমাদের ঘোরাঘুরি হইলো। আর্জেন্টিনার পতাকা উড়ে গেল। চলো এখন আমরা নিচে যাই। এই যে শিন বসে বসে খেলতেছে। তান এক্সাম কেমন হলো? তানের এক্সাম ছিল, এক্সাম দিয়ে আসলো। বাইরে বেশ রোদ উঠছে, বাট তাপ নাই আজকে। বাতাস, কি সুন্দর বাতাস যে হচ্ছে, মানে অন্যরকম একটা পরিবেশ মনে হচ্ছে। আজকে একটু বাইরে বের হইলে বেশি ভালো লাগতো মনে হইতেছে। দুপুরের রান্নায় এই যে ভাত, আর এখানে হলো তরকারি লাজনের। আর এইদিকে রান্না করে সকালের নাস্তা রয়ে গেছে এখনো। সকালের নাস্তা পানি পড়তেছে মনে হয় না, কি বৃষ্টি হইতেছে মনে করতেছে পানি। তো এখানে হলো ঝোলটা গরম করে নিতেছি। আমি হলো খিচুড়ি নিচ্ছি। এই যে খিচুড়ি, সকালে যে খিচুড়িটা রান্না করছে খুব মজা হয়েছে, এখনো আছে। বললাম না সবাই অল্প অল্প খায়, অত বেশি পেট ভরে কেউই খাবার খায় না। তো এই যে মজার হয়েছে খিচুড়িটা। পারুল দাদির হাতের রান্নাও মজা, আম্মুর মতো হয়। আমার আম্মুর হাতের খিচুড়িও কিন্তু খুব মজা লাগে।
আবার আমার শাশুড়ি মা ঝরঝরা খিচুড়ি রান্না করে একটা, ওইটাও খুব মজা, এমনি খালি খালিই খাওয়া যায়, এত মজা করে। সকাল থেকে ওয়েদারটা সুন্দর, এখানে আমার শিন কাজ ছাড়তেছে, আর এই যে শিনের খালামুনি ক্লিন করবে শিনের পটি না। হ্যাঁ হ্যাঁ, এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদারটা অসম্ভব সুন্দর, বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। ওয়াও, তাবিয়া বলতেছে ওয়াও। এইখানে দেখেন ওরা 1 ঘন্টা যাবত ঘুড়ি ওড়ানোর চেষ্টা করতেছে, উড়াইতে পারতেছে না, বৃষ্টি পড়ছে তাই। ঘুড়ির সাথে আবার তুমি উইরা যাও না, দেখো, বি কেয়ারফুল না। দুষ্টু কি দুষ্টু করতেছে দেখেন। তো বাইরে বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগে। আমি আজকে এখনো গোসল করিনি, আজকে একদম পুরো অলসতায় ধরে গেছে, গোসল করব। শিনের গোসলটা আগেই শেষ হয়ে গেছে, শিনকে নিয়ে পারা হয় না। তাবিও গোসল করে ফেলছে, বাট আমি গোসল করলাম না। এই বৃষ্টিতে গোসল করার মতো না। দেখেন কি সুন্দর দাঁড়ায় দাঁড়ায় বারান্দা দিয়ে কি হচ্ছে তা দেখতেছে, ওদের সাথে খেলা দেখতেছে। আমার ছেলেটা বড় হইলে ওরকম খেলবে, এই যে ওরা যেমন খেলতেছে এখন দেখে দেখে দাঁড়ায় দাঁড়ায় মিস করতেছে। বাবা তুমি খেলা করতে চাও? বাবা বাবা তুমি খেলা করতে চাও? আব্বু মামারা ওখানে খেলা করছে, ওই দেখো মামা বৃষ্টিতে ভিজতেছে। নিজের ঘরে একটা জিনিস এসে দেখে এত ভালো লাগলো, শান্তি। এই যে শিনের বাবা এখানে আমাকে হচ্ছে একটা ছবি দিচ্ছে। এটা কিসের ছবি জানেন? পার্সেলের, আমাদের পার্সেলের, আজকের পার্সেল। এত এত হেয়ার অয়েল, ফেস প্যাক যাচ্ছে আলহামদুলিল্লাহ, এগুলো সবই হচ্ছে আজকের পার্সেল। এগুলো হচ্ছে অর্ডার, কালকের অর্ডার ছিল সেগুলো। যারা এখনও হেয়ার অয়েল, ফেস প্যাক অর্ডার দেননি, এগুলো সব আমাদের রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ। এই যে বৃষ্টির দিনও আমাদের বের হতে হয়, তাই না বলো তাবিয়া? এখন আমরা হচ্ছে বিকেল বাজে 4টা, তাবিয়ার কোচিংয়ে যাচ্ছি, তাবিয়াকে দিয়ে আসতে। তাবিয়ার আজকে ইচ্ছা ছিল যেন আমি কোচিংয়ে দিয়ে আসি, তো দিয়ে এসে আমি আবার হচ্ছে গোসল করে ফেলবো। আজকে গোসল করতে করতে অনেক লেট হয়ে গেল না তাবিয়া? এটার ভিতরে কি মুরগি না, কি মুরগি, মুরগির বাচ্চা সব আছে। বাবা, মুরগির বাচ্চা, 4টা বাচ্চা না। চলো আস্তে সাবধানে, বৃষ্টি হয়েছে তো একটু কাদা কাদা হয়ে গেছে। চলো সাবধানে, 2 বোন একসাথে হাঁটি হাঁটি পা করি। পড়া যেগুলো দিবে না সেগুলো কিন্তু এসে করে ফেলতে হবে, কারণ তুমি আগেরটা করলে না। আমি বলে দিয়ে আসতেছি, আর গিয়ে যে লেখা দিবে লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা, যেটা বাকি আছে সেটাও তো দিবে, সাথে আরো দিয়ে দিবে না? তাহলে আজকে বেশি লেখা হয়ে গেল, তাই তো? আচ্ছা, ব্যাপার না, একটু খেলাধুলা একটু লেখা, ওকে? জানি, বলো। দ্রুত হাঁটো, দ্রুত। পানি, এদিকে কিন্তু পিচ্ছিল, সাবধানে হাঁটতে হবে। দৌড় 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 দৌড়, যা ধরতেছো তাই তো পানি। আমিও কিন্তু এই যে দীপঙ্কর চাচুর কাছে প্রাইভেট পড়তাম। হ্যাঁ, আগে আমি এই সাইডে প্রতিদিন আসতাম, আর এখন আমার আসা হয় না। দেখো না, শিন কান্না করে। এবার তো শিন একটু কান্নাকাটি কম করে। আমি কি আসবো ভিতরে? বলে দিয়ে যাব? হ্যাঁ চলো। ওই খাতা হইলো নিয়ে আসে না? ও আচ্ছা আচ্ছা, তাহলে স্কুলের খাতাগুলো কালকে দিয়ে দিতে বলবো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়ে দিতে বলবো না। আমি চেনে না কাউকে। তো এই যে আমি হচ্ছে এখন বাসার দিকে যাচ্ছি, বেশি দূর না। টিচার বলতেছে তবে নাকি ঠিক মতো পড়তে চায় না, দুষ্টামি করে, কিন্তু মাথার ব্রেন খুব ভালো। এই যে আমি হচ্ছে বাসার কাছে চলে আসছি, একদম বিধ্বস্ত লাগতেছে আমাকে। এখন গিয়ে হচ্ছে গোসল করে ফেলবো, ফ্রেশ হব। ঠিক আছে, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাবার বাড়িতে এসে বেশি বড় ব্লগ করছি না, একটু মানে রিল্যাক্স থাকতে চাচ্ছি, এজন্য টুকটাক যতটুক করতে পারি আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।